রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু রাখলে, কোন আমানত রাখলে কশিন কালেও আমানতের বিন্দু মাত্র খেয়ানত হবে। জিন্দেগিতেও কখনো মিথ্যা শব্দ উল্লেখ করে ইসলামের চরিত্রের উপরে বিন্দু মাত্র কলম ধরার কোনো ক্ষমতা কারো ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولئن سألتهم من خلقهم ليقولن الله. قال الله تعالى في آية أخرى ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار. رواه مسلم. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে ইসলামের মৌলিক যে বিষয় তাওহীদ আর শিরক, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলতে হবে কে? আল্লাহ। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। আমাদের এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। আপনারা মজার বিষয় কি জানেন? একই প্রশ্নের উত্তরে ১৫০০ বছর আগের মুশরিকরা পর্যন্ত এই প্রশ্নের উত্তরে তারাও বলেছিল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, বৃষ্টি দিয়ে ফসল ফলায় আল্লাহ, আসমান জমির সৃষ্টিকর্তা আল্লাহ, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ। মক্কার ১৫০০ বছর আগের মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহেল সহ সমস্ত কুফফাররা তারাও স্বীকার করত সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, হায়াত মুহতাদাকে আল্লাহ, তারা স্বীকার করত। আশ্চর্য হচ্ছেন না? তাহলে তারাও যদি আল্লাহকে স্বীকার করে, রিজিকদাতা মানে, সৃষ্টিকর্তা মানে, সবকিছুর মালিক মনে করে, এরপরে তারা মুশরিক, আমরা মুসলিম কেন? প্রশ্ন আসে না? আল্লাহু আকবার। বরঞ্চ আমি আপনাদেরকে দলিল দিব যে আমাদের চাইতে তাদের আকীদা মোটামুটি আরো ভালো ছিল। আমাদের ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট মুসলিমের যে আকীদা, তাদের আকীদার চাইতে মক্কার ১০০০ বছর আগের আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহেলদের আকীদার চাইতে ভালো ছিল।
আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 7 আয়াত নম্বর 9 সূরা যুখরুফ আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো মান কে খালাকাহুম, তাদের কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। লা ইয়াকুলুন্নাল্লাহ মুজারের আগে লাম তাকিদ এসেছে, শেষে নুন তাকিদ এসেছে, ডাবল তাকিদ। আল্লাহ বলছেন তারা খালি বলবে না আল্লাহ বলবে, তারা বলবে অবশ্যই অবশ্যই, তারা বলবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমি কোরআন থেকে বলছি 21 নম্বর পারা সূরা আনকাবুত পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 61 আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, হে রাসূল তুমি যদি তাদেরকে প্রশ্ন করো জিজ্ঞেস করো এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তাকে, তারা অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনকাবুত পারা 21 পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 63 আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, হে নবী যদি তুমি তাদেরকে প্রশ্ন করো মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদ, এই মৃত জমিনকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সুজলা সফলা শস্য শ্যামলা এভাবে ফসল উৎপাদনকারী রূপে কে এই আসমান থেকে বৃষ্টি দেয়, আর কে এই মৃত জমিনকে জীবিত করে ফসল ফলায়, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা কে বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ করে। আল্লাহু আকবার। কিন্তু তারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা সূরা তাওবায় অধ্যায় 9 আয়াত 28 আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র। মুশরিকরা কি? অপবিত্র। তারা নাকি অপবিত্র, তারা সৃষ্টিকর্তা আল্লাহকে মানে, তারা রিজিকদাতা আল্লাহকে মানে, আসমান জমিনের সৃষ্টিকর্তা তারা আল্লাহকে স্বীকার করার পরেও আল্লাহ তাআলা সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, তারা মসজিদুল হারামে তারা যেন প্রবেশ করতে না পারে। আর আমরা মুসলিম কেন দেখেন, তারা এত কিছু স্বীকার করার পরে তারা মুশরিক কেন? সূরা জুমার আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, হে রাসূল তুমি যদি মক্কার মুশরিকদেরকে এই কাফেরদেরকে যদি প্রশ্ন করো তোমরা আল্লাহকে মানো, রিজিকদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, বৃষ্টি বর্ষণকারী আল্লাহ, এর পরেও তোমরা মূর্তির কাছে গিয়ে বিভিন্ন ভাবে তাদের কাছে দোয়া করো কেন, মূর্তির কাছে সাহায্য চাও কেন, মূর্তির কাছে রোগ বালাই থেকে মুক্ত চাও কেন, মূর্তির কাছে গিয়ে বিপদ আপদ থেকে বাঁচার জন্য ফরিয়াদ করো কেন? তারা উত্তরে কি বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির পূজা করি না, মূর্তির ইবাদত করি না, মূর্তির কাছে গিয়ে সাহায্য চাই এই কারণে, কারণ এই মূর্তিগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের নৈকট্য অর্জন করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এই মূর্তিদের ভায়া ধরার কারণে, মূর্তিদেরকে মাধ্যম ধরার কারণে তারা মুশরিক আর আমরা মুসলিম। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই আমাদের বাংলাদেশে কি এমন কোন মুসলিম আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়? আমাদের বাংলাদেশে কি এমন কোন মুসলিম আছে যারা ল্যাংটার মাজারে গিয়ে সেজদা দেয়, সেখানে গিয়ে ল্যাংটার কাছে ফরিয়াদ করে, বাবা শাহজালালের কাছে গিয়ে সন্তান চায়, বাবা শাহপরানের কাছে গিয়ে রোগ থেকে মুক্তি চায়, বাবা খানজাহান আলীর কাছে গিয়ে চাকরি চায়, আপনার বাইজিদ বুস্তামের মাজারে গিয়ে কচ্ছপকে বনরুটি খাওয়ায় এই নিয়তে যে আমার বনরুটি যদি কচ্ছপ খায় তাহলে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল কাম হয়ে গেল। এই মুসলিম কি বাংলাদেশে আসেনি? আছে না? আল্লাহু আকবার। তাহলে তারা মুসলিম থাকবে কি থাকবে না বলেন তো দেখি? আল্লাহু আকবার। একেবারে নিট এন্ড ক্লিন কথা,
ক্রিস্টাল ক্লিয়ার কথা, এর চাইতে স্পষ্ট কথা আর নাই। তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। সবচেয়ে দামি বস্তু হচ্ছে ঈমান। সবচাইতে আপনার কাছে আসমানের নিচে, দুনিয়া জমিনের উপরে একটা ঘড়ি থাকতে ভালো হয়, তো সময় বুঝবো না। কত মিনিট আছে? জি 25 বাজে না? আচ্ছা ঠিক আছে। আমি বলছিলাম যে বাংলাদেশে এমন অনেক মুসলিম আছে যারা সেজদা দেয় মসজিদে আল্লাহকে, আবার মাজারে গিয়ে সেজদা দেয় ল্যাংটা বাবাকে, ঠিক কিনা? দেয় কিনা? এই যে প্রতি বছর ল্যাংটার মাজারে ওরস হয়, ওরস হওয়ার পরে দেখো একটা বৃষ্টি হয়, অনেক সময় বৃষ্টিটা হয়। আমাদের অত্র অঞ্চলের মা বোনেরা, অনেক মুরব্বীরা কয় এই ল্যাংটা বৃষ্টি দিছে, ল্যাংটা বৃষ্টি দিছে। ল্যাংটা বৃষ্টি দিয়ে ওই ল্যাংটার মাজার যত পাপ হয়েছে সব পাপগুলো ল্যাংটায় ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তাদের আকীদা কি? ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি দেয় কে? তারাও জানতো আসমান থেকে বৃষ্টি দেয়ওয়ালা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা, বড় বড় আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম নিয়ে তাদের আকীদা হচ্ছে কি? ল্যাংটার মাজারে ল্যাংটা বৃষ্টি দিছে। এখন তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি 82টা সূরার মধ্যে ম্যাক্সিমাম এই সূরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় ছিল কি জানেন? ঈমান। কি ছিল? ঈমান। মাক্কি জীবনে আল্লাহ তাআলা কোনো হদ জারি করেন নাই, চোরের হাত কাটার বিধান মাক্কি সূরায় নাই, জেনার শাস্তির বিধান মক্কি সূরায় নাই। মাক্কি সূরা 82 সূরার মধ্যে আল্লাহ তাআলা কোনো বিধান দেন নাই। শুধু আছে কি? আখিরাত, পরকাল। পরকালে হিসাব নিকাশ দিতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহ ছাড়া কারো মানা যাবে না, এক আল্লাহ তাআলা ছাড়া কাউকে বিধানদাতা মানা যাবে না, এক আল্লাহ তাআলা ছাড়া আইন দেওয়ালা কাউকে মানা যাবে না, এক আল্লাহ তাআলা ছাড়া বিপদ থেকে উদ্ধারকর্তা কাউকে মানা যাবে না। এই হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। আজকে আমরা আফসোস, আমাদের বাংলা জমিনের মেজরিটি পার্সেন্ট মুসলিম তাওহীদ শব্দের অর্থ জিজ্ঞেস করবেন, তারা জানে না। আরে সাধারণ পাবলিক দূরের কথা, আলেমরাই বুঝে না তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার ও কি কি। আলেমরা পর্যন্ত যারা এই শীতের মৌসুমগুলোতে যারা ওয়াজ করে বেড়ায়, সারা বাংলাদেশ যারা চষে বেড়ায়, তারা বুঝে না তাওহীদ কি জিনিস। এজন্য এই পবিত্র জায়গায় বসে কি বলে জানেন? এই পবিত্র জায়গায় বসে বলে যে গাউসে পাকের জিকির করিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাককে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার নাম জপলে নাকি আল্লাহ পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে কত যে শিরকি, কুফরি, আজগুবি, কত যে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক ইতিহাস এই চেয়ারে বসে বসে হুজুররা বয়ান করে, তারপরে ইয়ত্তা নাই। আপনারা শুনেন নাই? আল্লাহু আকবার। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, গায়েব হয়ে। রাসূলের দন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। এটা আমাদের বাংলাদেশের যিনি টপ লেভেলের আল্লামা, কথা বুঝেন নাই, তথাকথিত সো কল্ড আল্লামা যারা আছে না, সো কল্ড আল্লামা। আপনারা তো এখন আল্লামা তো কার নামের আগে দিকে আল্লামা আপনারা বুঝেনই না। বাংলার মানুষ জানেই না আল্লামা শব্দের অর্থ কি, এটার ওয়েট কি, এটার ভারত্ব কি, বাংলার মানুষ জানে না। এই আল্লামা ওয়াজ করে আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর নবীর দন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। সে তার মুসলমান কি ঈমান আছে না গেছে? বিন্দু মাত্র তার ঈমান নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঈমান, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত, তার 70 বছরের ইবাদত বندگی সব ডিলিট হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, তুমিও যদি আমার সাথে শিরিক করো না, তোমার জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ডিলিট করে দিব। লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি অবশ্যই অবশ্যই
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। হে আব্দুল্লাহ, তুমি যখন কোনো কিছু চাইবে সেটা আল্লাহর কাছেই চাও। যখন তুমি কোনো কিছু থেকে বাঁচতে চাও, উদ্ধার চাও, সাহায্য লাগে, ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমার কাছে সাহায্য চাইও, আমার কাছে যেই কোনো সমস্যা আমার কাছে আসিও, আমি যদি মারা যাই আমার কবরে আসিও, এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে আমার কাছে যেই কোনো সমস্যা চাইও, আমি তোমাদের আমি তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতেও এই ভয়ঙ্কর এই মারাত্মক কথা বলেন নাই। রাসূল বলে গেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। রাসূল বলে গেছেন, যদি তুমি চাও আল্লাহর কাছেই চাও, সাহায্য লাগলে আল্লাহর কাছেই সাহায্য চাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তাওহীদের কথা বললে সবাই আপনাকে ভালোবাসবে না। এই তাওহীদের কথা বললে সবাই আপনাকে দাওয়াত দিবে না। এই তাওহীদের কথা বললে আপনার চাকরি যাবে। এই তাওহীদের কথা বললে আপনার জেল হবে। এই তাওহীদের কথা বললে আপনার ফাঁসি হতে পারে। আমি আপনাদের একটা নমুনা দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম ছিল আল আমিন, জানেন তো নাকি? এই নামটাকে আল্লাহ তাআলা দিয়েছেন? জি না। এই নামটাকে আল্লাহ তাআলা দিয়েছেন? উত্তর জি না। আল্লাহ তাআলা ইসলামের নামটা আল আমিন দেন নাই, অথচ রাসূলের নাম কিন্তু আল আমিন ছিল। আপনারা জানেন তো নাকি? এই নামটা কারা দিয়েছে বলেন? মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কাফেররা। এই আল আমিন নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছিল? মক্কার তৎকালীন জামানার মুশরিক কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছিল কি? আল আমিন। ঠিক আছে তো? আল আমিন নাম দিয়েছিল। কেন দিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু রাখলে, কোন আমানত রাখলে কশিন কালেও আমানতের বিন্দু মাত্র খেয়ানত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতেও কখনো মিথ্যা শব্দ উল্লেখ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে বিন্দু মাত্র কলম ধরার কোনো ক্ষমতা কারো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনেই বড় হয়েছেন, তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব পার করেছেন, কৈশোর পার করেছেন, যৌবনকাল পার করেছেন। 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল কি? আল আমিন। ভালো করে শুনবেন কিন্তু, এই 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? আল আমিন। কাদের দেওয়া? কাফেরদের দেওয়া নাম আল আমিন। যখনই 40 বছর পর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলো, আল্লাহ তাআলা যখন বললেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে রাসূল যা তোমার কাছে মেসেজ যাচ্ছে এখন আর গোপন না, সব খোলাখুলি প্রকাশ করো, ওপেন বলা শুরু করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে এড়িয়ে চলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেছেন, সূরাতুশ শুআরা আয়াত নম্বর 214, 26 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আগে তাওহীদের দাওয়াতটা শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুইটা আয়াত নাযিল হলো, ফাসতা বিমা তুমার আর ওয়া'আদ আনিল মুশরিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সিস্টেম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ঘুম থেকে উঠে সোজা সাফা পাহাড়ে চলে গেলেন। কোন পাহাড়ে? এখন হাজী সাহেবরা যে দুইটা পাহাড়ে সাই করে দৌড়াদৌড়ি করে না, সাফা এবং মারওয়া, এই সাফা পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ভোরবেলা চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিৎকার করে ডাকা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, সবাই ভাবলো, আরে এ তো আল আমিনের কণ্ঠ, এই তো বিশ্বস্ত যুবকের কণ্ঠ, এ তো আল আমিনের কণ্ঠ, এ তো বিশ্বস্ত যুবকের কণ্ঠ, নিশ্চয়ই কোনো বড় ধরনের কোনো মেসেজ রয়েছে, চলো যাই। সবাই ভোরবেলা, এমনিতে ভোরবেলা আবার উপর থেকে, পাহাড় উপর থেকে যখন ডাকলে এই আওয়াজটা দ্রুত দ্রুত ছড়িয়ে যায় কি যায় না? ছড়িয়ে যায়। সবাই পিপলিকার মতো তারা এসে সাফা পাহাড়ের নিচে এসে জমা হতে লাগলো। জমা হওয়া শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গাটা তাদের কাছে কিরকম এটা একটু জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপোজিট অংশে একদল অস্ত্রে শস্ত্রে সজ্জিত লোক তোমাদেরকে হালাক করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা উট পেতে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে?
তারা সকলেই বলল, বিশেষ করে রাসূলের আপন চাচা আপন জ্যাঠা আবু লাহাব বলল, মা জাররাবনাকা ইল্লা সিদকান, আরে মুহাম্মদ ভাতিজা তুমি বলো কি, এমন একটা অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনাকা ইল্লা সিদকান, আমরা এ যাবৎকাল পর্যন্ত তোমার মুখ থেকে একটা মিথ্যা শুনি নাই, তুমি বলো আমরা সব শুনছি। আল্লাহু আকবার। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি যদি একটা কথা বলি, সারা আরব বিশ্ব তোমাদের কাছে এসে মাথা নত করবে, আজম, অনারব বিশ্ব তোমাদের কাছে এসে জিজিয়া দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে, কর দিয়ে তোমাদের বর্ষতা স্বীকার করবে, তোমাদের কর্তৃত্ব ক্ষমতা মেনে নিবে, তোমরা কি একটি কথা মেনে নিবে? তখন আবু লাহাব চট করে বলল, ভাতিজা এমন একটা কথা কেন, 10টা কথা বলে আমরা মানতে রাজি আছি। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন পর্যন্ত আল আমিন, ভালো করে শুনেন, এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল আমিন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ তাআলা ব্যতীত হক, প্রকৃত, পিওর আর কোন মাবুদ নাই, আর কোন বিধান দেওয়ালা নাই, তোমরা বলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল কাম হবে। এই কথাটা বলা মাত্রই আবু লাহাব দাঁড়িয়ে পাথর হাতে নিয়ে বললেন যে তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? মুহূর্তের মধ্যে পরিস্থিতি ছিল এই, পরিস্থিতি হয়ে গেল এই, শুধু দোষটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? এখন আমাদের ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ মেহনত করে, তাদের বিরুদ্ধে কেউ খেপে না, তাদের বিরুদ্ধে কেউ সোচ্চার হয় না, তাদেরকে গালিগালাজ করে না। যেই মক্কার মুশরিকরা রাসূলের নাম দিয়েছিল আল আমিন, সেই মুশরিকরা যখনই রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ এটা ব্যাখ্যা করেন নাই, কারণ শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি এটা আমাদের বাংলাদেশের হুজুররা বুঝতে না পারলেও ১৫০০ বছর আগের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা তারা ঠিকই বুঝতে পেরেছিল, ঠিক কিনা? তারা গর্জে উঠে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাযা জামাতানা, এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। এরপর রাসূলের বিরুদ্ধে গালিগালাজ, রাসূল মিথ্যাবাদী, রাসূল কাজ্জাব, রাসূল সাহের, রাসূল গণক, রাসূল, এই সমস্ত নাম রাসূলের দেওয়া তারা শুরু করলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে, কুফর থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসেবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন না, প্রশ্ন করবেন না, কিচ্ছু বলবেন না, বিনা হিসেবে আমার উম্মতের ৭০,০০০ লোক তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদের বৈশিষ্ট্য কি জানেন? লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাবিজ তোমার লাগায় নাই, তারা শিরকি জারফুক করে নাই, তারা তাবিজ তোমার ফিতা, মাদুলি, বালা, কাইতন, দাগা এগুলা কিচ্ছু লাগায় নাই, গলায় তাবিজ পরে নাই, শিরকি জারফুক করে নাই, এবং অশুভ লক্ষণকে তারা বিশ্বাস করে নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বদা তাদের রবের উপর তারা ভরসা করত। সুবহানাল্লাহ। এই কোয়ালিটির সম্পন্ন যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা, যাদের তাওহীদ ঠিক আছে, যাদের তাওহীদ ভেঙে খানখান হয় নাই, যাদের ঈমান ঠিক আছে, যাদের রুবুবিয়্যাহ ঠিক আছে, উলুহিয়্যাহ ঠিক আছে, আসমা ও সিফাত ঠিক আছে, এইরকম তাওহীদ সম্পন্ন ব্যক্তি যারা বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল সব অবস্থায় সবকিছুর মনের দুঃখ কষ্ট কার কাছে কয়? আল্লাহ তাআলার কাছে যারা চায়, সবকিছুর বিধানদাতা আল্লাহকে মনে করে, এইরকম তাওহীদবাদী মুমিন যদি কেউ মারা যায়, এরা বিনা হিসেবে জান্নাত যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম তাওহীদবাদী ঈমানদার হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শায়েখ সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করলেন। মাহফিলের পক্ষ থেকে শায়েখকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী,
ইতিমধ্যেই আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিন্দু একে একে এসে উপস্থিত হতে যাচ্ছেন। এখন আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের বিশেষ আলোচক শেখ মঈনুল ইসলাম বিন আব্দুল কাইয়ুম, ইমাম ও খতিব, জুরানপুর কমপ্লেক্স জামে মসজিদ। শেখ মঈনুল ইসলাম বিন আব্দুল কাইয়ুম সাহেবকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আধা ঘন্টা কি করবো, 15 মিনিট কি করবো? এবং তাহলে ছাড়তে হবে যে আজান দিয়ে যেন নামাজটা পড়ানো যায়। হ্যাঁ, 5 মিনিট, 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, 25-এ। হ্যাঁ, আজান দিয়ে যেতে আমরা সালাদটা পড়তে পারি। আজান দিয়ে 15 মিনিট অপেক্ষা করার কোনো দরকার নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم: المؤذن يغفر له مد صوته. রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে উত্তরটিলি আহলাদে জামে মসজিদ ও ইতিমখানা এর উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আজকে এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য ওলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি ওয়াজ মাহফিল সম্পর্কে গুরুত্বপূর্ণ খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, আর তার বেশিরভাগই হচ্ছে তাফসিরুল কোরআন, তাই না? ওয়াজও হয়, তাফসিরও হয়, বেশিরভাগই হচ্ছে তাফসির।
এই তাফসির করতে আইসে আমাদের ওলামায়ে কেরাম কোরআনের একটা আয়াত বলতে হয় না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিসও বলতে হয় না, কিন্তু তাফসির কিন্তু হয়ে গেছে। এর নাম কি? তাফসির। আর এই মাহফিলগুলিতে কর্মীর চাইতে নেতা বেশি থাকে। কে বেশি? কর্মীর চাইতে। আমাদের দেশে এমন দিতে অবস্থা, কর্মীর চাইতে নেতা বেশি। আর মসজিদগুলিতে আপনি দেখবেন যে নেতা হওয়ার যোগ্য না, সেই নেতা হয়ে বসছে। আমি আজকে জুমার খুতবায় বলছিলাম, একটা লোক যদি মদ খেয়ে আসে, মাতলামি করতেছে, মদ খেয়ে জোরে জোরে কথা বলতেছে, জোরে জোরে, ও একে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, এই লোকটাকে কি করা হবে? মসজিদ থেকে বের করে দেওয়া হবে নাকি? বের করে দেওয়া হবে না? খুতবা ডিস্টার্ব করতেছে, তাই তো? কিন্তু এর চাইতেও যিনি বড় অপরাধী, তিনি কিন্তু মসজিদের সভাপতি হয়ে বসে আসছে। ঘুষখোর, সুদখোর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মসজিদের সভাপতি আছে কি নাই? তাকে কি খুব আদর যত্ন করে এখানে আনা হয়, তাই না? আবার দেখবেন মাহফিলগুলিতে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, মাঝখানে বক্তারা বলতেছে একটু সময় করে দেন, অমুকে কথা বলবে, অমুক নেতা কথা বলবে। আর যে বক্তা ওয়াজ করতেছেন কুরআন এবং হাদিস থেকে, ওর সাথে বড় নেতা আছে, এই নেতারে হটিয়ে আরেক নেতারে দিচ্ছে। ও কিন্তু নামাজে পড়ে নাই, ফজর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ওই নেতাকে দিচ্ছে যে আমার নেতা কথা বলবে। এটা আবার কোন নেতা? এটা আবার কোন নেতা? আর মাহফিলে অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ আপনাদের এই টেলিগ্রামে আমি অনেক বছর ধরে আসি, প্রত্যেক বছর আমাকে রাখে, প্রতি বছর। যে বছরে আমি বলি যে আমার মাহফিল আছে, আমি আপনাদের এখানে থাকতে পারবো না, আমার অন্য জায়গায় মাহফিল আছে, কই থাকুক গা, মাহফিল থাকুক, আপনি আইলে আইবেন, না আইলে না আইবেন, কাগজে নাম দিয়ে রাখুন। কোথাও কোথাও দেখা যায় ওই মাহফিল গুলিতে বক্তারে যে জায়গা দিচ্ছে, বসার জায়গা, ওখানে খাবারের ব্যবস্থা। বক্তারা প্রত্যেক রাত্রে ওয়াজ করে, বেশিরভাগ বক্তাই আছে প্রত্যেক রাত্রে ওয়াজ করে, রাত্রে ঘুম জাগা। একটা নিরিবিলি জায়গা দেন যাতে একটু আরাম করতে পারে, আরামে থাকতে পারে। বসতে দিছে, এই নেতা আসতেছে, আমার মসজিদের অমক, আমার গ্রামের অমক, আমার গ্রামের অমক, পাশের গ্রামের অমক, দেখা করতেছে, মুসাফা করতেছে, হ্যাঁ, কুশলাতে জিজ্ঞেস করতেছে। অথচ হুজুর কিন্তু 12টা বাজে যাইতেছে, কারণ উনি দিনাজপুরে ওয়াজ করে এখানে আসছে, বুঝেন নাই? ওইখানে আবার খাবারের ব্যবস্থা করতেছে, মানুষজন আসতেছে, যাইতেছে, খাইতেছে, কথাবার্তা হচ্ছে। সেই জন্য কি করতে হবে? বক্তারে আরামের একটা জায়গা দিতে হবে, নিরিবিলি জায়গা দিতে হবে। আমি দোয়া করতেছি, 3 জন লোকের নাম জানি এলাকার, যারা আমাদের মাঝে নাই। একজন হচ্ছেন আব্দুল কাদের মৌলভী সাহেব, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। আর একজন আপনাদের মসজিদের সাবেক সভাপতি হাজী মুসলিম। আর একজন ছিলেন আমার এক ভাই মৌলভী সাদিকুর রহমান, তাই না? এই 3 জনের নাম জানি, ওনারা চলে গেছে। আরো যারা চলে গেছে সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দেবে। কোরআন মাহফিলগুলিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন তারাই কোরআন মাহফিলের আয়োজন করে, কিন্তু তাদের কার্যকলাপে বোঝা যায় না যে তারা যে মুমিন, এবং শ্রোতা মণ্ডলী যে মুমিন, এটাও অধিকাংশের মধ্যে বোঝা যায় না। আল্লাহ বলতেছেন কি? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর কথাগুলি স্মরণ করিয়ে দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, মিজানের কথা বলা হয়, পুলসিরাতের কথা বলা হয়, তারপর জান্নাত জাহান্নামের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিগলিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান, আর যখন আল্লাহর নিদর্শনগুলি কোরআন এবং হাদিস আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়। তাদের কি ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
এবং তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। কার উপর ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রিজিক হিসেবে তাদের যা দিয়েছি তা থেকে দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সলিড মুমিন। তারা কি? সলিড মুমিন। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, বসে নিরিবিলি শুনতেছে, সালাত কায়েম করে, যাকাত দেয়, এমনিতে দান করে, তারা কি? সলিড মুমিন। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ভালো লাগে না, এদিক সেদিক তাকাচ্ছে। সূরা জুমার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, 39 সূরা 45 নম্বর আয়াত, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ, যখন একমাত্র আল্লাহর কথাগুলি আলোচনা করা হয়, ওই সময় যারা মুমিন নয় তাদের অন্তর এদিক সেদিক ছটফট ছটফট করতে থাকে, ভালো লাগে না, ভালো লাগে না। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যের নাম যখন বলা হয়, অন্যদেরকে নিয়ে যখন আলোচনা করা হয়, দেবদেবীর আলোচনা করা হয়, আর কাদের নাম বলা হয়? রহমাতুল্লাহি আলাইহির নাম বলা হয়। কাদের নাম? পীর মুর্শিদের নাম যখন বলা হয়, পীর মুর্শিদের নাম যখন বলা হয়, বিভিন্ন বুজুর্গদের নাম যখন বলা হয়, ইদাহুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়। তারা কি হয়? খুশি হয়। একটা গল্প মনে পড়ছে, কয়েননি? আসেনি? শ্রোতা মণ্ডলীর অভাব থাকবে না। কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করবেন, শ্রোতা মণ্ডলী পাইবেন না। তাহলে ইমানদার বেশি না ইমানদার কম? অথচ একজন ইমানদারের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর চাইতে বেশি দিয়েছেন। বেশি না? একজন ইমানদারও যদি থাকে, আদনা ইমানদার যদি থাকে, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার নাম নেওয়ার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে আল্লাহ আল্লাহ বলা একজন ইমানদারও যদি থাকে, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের খাতিরে ধ্বংস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুমিনদের ব্যাপারে বলছে, দেখেন একজন মুয়াজ্জিন, আমাদের দেশের ইমামরাই মুয়াজ্জিন, ইমামরাই মুয়াজ্জিন। গরিব মানুষ, গরিব কারা? সমাজবাসী গরিব। গরিব কারা? সমাজবাসী গরিব। মুয়াজ্জিন ডাকতে পারেন না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তিনজনের কাজ একাই করে। কে করে? ইমাম। এই ইমাম সাহেব যখন আযান দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদ্দা সাউতিহি, তার কণ্ঠস্বর যত দূর যায়, বেশি গেলে বেশি মাফ করা হয়, কম গেলে কম মাফ করা হয়। ওয়া শাহিদা লাহু, তার জন্য সাক্ষী দেয় কিয়ামতের দিন আসমানের নিচে যারা আছে, জমিনের উপরে যারা আছে, মানুষ, জিন, মরা, জীবিত, গাছ গাছালি, সবাই কিয়ামতের দিনে মাঠে উঠবে, সাক্ষী দিবে। ধনের গাছ, ধনের পাতার গাছ, ভুট্টা গাছ, দুবলা ঘাস, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মানুষ, জিন, গরু, ছাগল, পশু, পাখি, যারা মরে গেছে, যারা জীবিত আছে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে আল্লাহ। আমরা শুনছি উনি আযান দিবেন, উনি আযান দিবেন। ও উজিরা লাহু, শুধু তাই নয়, তার জন্য বদলা দেওয়া হবে, তার জন্য সওয়াব দেওয়া হবে, তার জন্য নেকি দেওয়া হবে। যত মানুষ সালাত আদায় করবে, প্রত্যেকটা মুসল্লি যত সওয়াব পেয়েছে, এই মুয়াজ্জিনকে সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 100 মুসল্লি যদি আসে সালাতে, 100 মুসল্লির যত সওয়াব হয়েছে ওই মুয়াজ্জিনের তত সওয়াব হবে। 100 মুসল্লি যদি 10টা করে সওয়াব পায়, তাহলে সওয়াব হলো কত? 1000।
1000 পাইলো সবাই মিলে 10টা করে, আর মুয়াজ্জিন একাই পাবে 1000। আবার নিজেরটা আছে কিনা? আল্লাহ রাসূল বলছেন যে তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা থাকবে উঁচা। কি থাকবে? উঁচা থাকবে। মানুষরা জিজ্ঞেস করবে কে এটা? এটা হলো মুয়াজ্জিন, আযান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও কিন্তু আযান দেন নাই। দিবেন? দেন নাই। এই আযানের সওয়াব আল্লাহ রাসূল পাইবেন? কেমনে পাইব? আযান তো দেন নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন, যে ব্যক্তি ভালো কাজের সন্ধান দেয়, ফালাহু আজরু মান তাবিআহু, যারা এর অনুসরণ করবে তাদের যে সওয়াব, যিনি সন্ধান দিয়েছেন তার সমান সওয়াব। আমরা মোনাজাতে বলি আমাদের কোরআন তেলাওয়াত গুলি, হাদিস গুলি, দোয়া গুলি সব কিছু কোটি কোটি গুণ বাড়িয়ে রাসূলের রওজা আতহারে পৌঁছায় দেন। পৌঁছাইলাম না? পৌঁছালাম কিনা? সব পৌঁছায় দিচ্ছি। এই পৌঁছানোর দরকার আছে? এই পৌঁছানোটা আপনি নিজের জন্য জাহান্নাম ডেকে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কি গেছেন না? আমাদের দেশে অনেকে বলে জিন্দা নবী। কি নবী? জিন্দা নবী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে একটা ইলজাম আসে যে জীবিত মানুষটাকে তারা পিটে রাখছে। এমনটাই না? এমনটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি তার দায়িত্ব পূর্ণ করে গেছেন কিনা? আমরা যত মানুষ কিয়ামত পর্যন্ত, তার উম্মতরা যত উম্মত কিয়ামত পর্যন্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, যত ইবাদত করবে, সবার যত সওয়াব আল্লাহ রাসূলের অ্যাকাউন্টে তত সওয়াব হবে, যেহেতু আল্লাহর রাসূল এগুলি বাতলে দিয়েছেন, আমাদের শিখায় দিয়ে গেছেন। এমনিতেই চলে যাবে, অটো চলে যাবে। আপনি কি বলছেন? এগুলি পৌঁছার লাগে আবার হাদিয়া এমনি পৌঁছে গেছে। আর হাদিয়া পৌঁছালেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপক্ষে আপনি কাজ করলেন। বলছিলাম কোরআন মাহফিল আমরা অনেক শুনি, তাই না? না শোনাও সমস্যা, শুনলেও সমস্যা। না শোনা কেন লেগে সমস্যা? শুনলে না কেন? সুযোগ ছিল, শুনলে না কেন? আর শুনলেও সমস্যা কি? মানলে না কেন? শোনাতে সওয়াব আছে কি নাই? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর ফেরেশতারা আমাদেরকে তাদের ডানা দিয়ে ওই আকাশ পর্যন্ত ঢেকে রাখছেন। কি করছেন? গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টন করে আছে। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এখানে বর্ষণ হচ্ছে। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহর কাছে যত ফেরেশতা আছেন তাদের কাছে আলোচনা করতেছে, বলতেছে যে উত্তরটিলি আহলে হাদিস জামে মসজিদ ঈদেরখানার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে দেখো আমার বান্দারা কি সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা করে শুনতেছে। গর্ব করেন। আপনার ছেলেটা আপনি চা স্টলে বসে বলেন না আমার ছেলেটা বড় একজন অফিসার। এই গল্পটা কি একদিন করছেন? সবাই যারা শুনছে তাদের কাছে আবারও গল্প করেন, তাই না? নতুন করে গল্প করেন কি যে আজকে টাকা পাঠাইছে, তারা কি খাবি খা। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদের নিয়ে আলোচনা করে, দেখো আমার বান্দারা, তোমরা তো না করছিলে না? আতাজালু ফিহা মাইয়ুসিদু ফিহা, কি জন্য তৈরি করবেন যারা দুনিয়াতে গিয়ে কাটাকাটি মারামারি করবে? শুধু কি কাটাকাটি মারামারি করি আমরা? ভালো কাজ করি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কোন মুমিন জান্নাত ছাড়া থাকবে না, সর্বশেষ হইলেও সে জান্নাতে যাবেই। হিশাম বিন হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন বিদায় হজ্জের ভাষণের সময়ে। যখন বিদায় হজ করেন ওই বছরে আল্লাহ রাসূল পাঠালেন। বিদায় হজটা কি? সবকিছু তার বিদায় ছিল। মক্কা বিদায়, সাফা বিদায়, মারওয়া বিদায়, কাবা ঘর বিদায়, আরাফার ময়দান বিদায়, মিনা বিদায়, মুজদালিফা বিদায়, সব কিছু বিদায়। যেটা একবার করছেন আর দ্বিতীয়বার তিনি এটা করতে পারেন নাই। সে বছর আর করতে পারছেন? আর কোনো সুযোগ হয় নাই। সে বছরই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে থেকে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। সেই সময়ে লোক পাঠালেন,
আব্দুল্লাহ বিন হাসানকে পাঠালেন, আব্দুল্লাহ বিন হিশাম বিন হাসানকে পাঠাইলেন, তুমি যাও সবাইকে ঘোষণা করে দাও, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা মুমিন, এই মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিন। মুসলিমের কথা বলেন নাই, সিজনুল মুসলিম এ কথা বলেন নাই, সিজনুল মুমিন। মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার। কারাগারই হইল না, আপনি আমার কেমন ইমানদার, বুঝেন নাই? কারাগার যদি দুনিয়া না হয় তাহলে ইমানের মধ্যে ঘাটতি আছে। অজান্নাতুল কাফের, আর এটাও হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, বাগ বাগিচা, আরামের জায়গা, ফুর্তির জায়গা, ঘোরার জায়গা, দর্শনের জায়গা। এটা হচ্ছে কাফেরের জন্য, মুমিনের জন্য হচ্ছে কারাগার। এই মুমিন যখন দুনিয়ার জীবনটা শেষ করে, দুনিয়ার জীবন শেষ করে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসেন। আমরা কিন্তু তাকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ায় রাখছি কিনা? একদিকে মরলেই হইল, সমস্যা আছে? কিন্তু আমরা দেখি উত্তর দিকে মাথা করে, উত্তর দিক মাথা করে। কয় কেবলার দিকে পা দেওয়া যাবে না, কেবলার দিকে পা দেওয়া যাবে না। কেন যাবে না? ওইদিকে কেবলা, ওইদিকে কেবলা। তো কেবলার দিকে হাঁটেননি না? হাঁটেন না? কেবলার দিকে যদি হাঁটা যায় তাহলে কাবারে লাথি দেন? আপনার সমস্যার কারণে কেবলার দিকে পা দিয়ে আপনি ঘুমাইতেছেন। সমস্যা কোথায়? যখন আপনি অসুস্থ, আপনি বসে সালাত আদায় করবেন, আরো অসুস্থ শুয়ে সালাত আদায় করবেন, এই সময় পাওটা কোন দিক থাকবে? কেবলার দিকে। কেবলার দিকে পা থাকলে না আপনার মুখটা, চেহারা থাকবে কেবলার দিকে। আপনি যদি পূর্ব দিকে থাকেন, চেহারা থাকবে কেবলার দিকে? থাকবে না। আমরা শোয়াইলাম কোন দিকে? উত্তর দিক করে শোয়াইলাম। এখন মারা যাবে, কোরআন খতম হচ্ছে, সূরা ইয়াসিন পাঠ করা হচ্ছে, অথচ আল্লাহ রাসূল বলছেন যে লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মাইতাদেরকে যারা মারা যাবে, মরণাপন্ন ব্যক্তিটাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। কি বলো? সামনে সামনে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পরে পরে, বিরক্ত করা যাবে না। উনি যে অবস্থাতে আছে, বিরক্তিকর অবস্থা, এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন, এটা যে কত কষ্টের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমার থুতনি এবং বুকের মাঝে তার মাথাটা ছিল। সেই সময় যে আমি দেখছি আল্লাহ রাসূলের কষ্ট, অন্য কারো কষ্ট দেখলে আমি এটা খারাপ মনে করি না। যে লোকটা কাফের, লোকটা খারাপ, লোকটা বেদীন, লোকটা পাপী, এজন্য শাস্তি হচ্ছে, এটা আমি খারাপ মনে করি না। আল্লাহ রাসূলের কষ্টটা আমি দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, মরণে কষ্ট আছে, মরণে কষ্ট আছে, মরণে কষ্ট আছে। তাইফে গেলেন, মানুষরা মারলো, পাথর মারলো, পাথরের নিচে 3 বার পড়ে গেলেন। এরপরেও যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে নিয়ে আসলেন ফেরেশতা, আপনি বলেন যে 2 পাহাড়ের চাপ দিয়ে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বললেন যে না, যদি তাদের হত্যা করা হয় আল্লাহর ইবাদত করবে কে? হতে পারে তাদের অরুষজার সন্তানরা এসে আল্লাহর ইবাদত করবে। আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। কিন্তু তিনিই বলছেন ইন্নালিল মাউতি লাসাকারাত, মরণে কষ্ট আছে। তাহলে ওই কষ্টটা কত বড় কষ্ট, বুঝতে পারেননি? মরণে কষ্ট আছে। এই সময় কোরআন তেলাওয়াত যদি করা হয়, আল্লাহ রাসূল বলছেন কোরআন তেলাওয়াত ততক্ষণ পড়বে যতক্ষণ ভালো লাগে, যখন ভালো লাগে না তখন আর কোরআন তেলাওয়াত করো না। কোরআনের প্রতি তোমার বিতৃষ্ণা চলে আসবে। ততক্ষণই পড়বে যতক্ষণ ভালো লাগে। ওনার তো ভালো লাগতেছে না, চলে যাবেন। ওনাকে কষ্ট দেওয়া হচ্ছে, চতুর্দিকে মেয়েদেরকে বসায় কোরআন খতম দেওয়া হচ্ছে, কোরআন পড়ানো হচ্ছে, সূরা ইয়াসিন পড়ানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মরণের সময়ে। আমাদের নেত্রী বলে যে আমরা যেন মরণের সময়ও আমাদের নেতার নাম নিতে, শুনছেন? কার নাম নিবে? মরণের সময় যেন আমার মুখ দিয়ে বের হয় আমার নেতার নাম। অথচ আল্লাহ রাসূল বলছেন মান কানা বিকালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার কথা হবে সর্বশেষ বাক্য হবে, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। বলছিলাম যখন তাকে আমরা শোয়াই, মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে,
বাড়িতে শুয়েও মারা যেতে পারে, যে কোনো জায়গায় মারা যেতে পারে। যার মরণ যেখানে আসে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রয়োজন করে দেন, ওই জায়গায় যায়, ওই জায়গায় তার মরণ হয়। ওই সময় তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসেন, একটার পর একটা দল আসতেছে, এই দল সেই দল। কাউন্সিল হয় না আমাদের দেশে? কাউন্সিল হয়নি? হ্যাঁ, যাচ্ছে জোরানপুরে, টিলি থেকে একটা দল গেছে, টিলি থেকে একটা দল আসতেছে, কামারকান্দি থেকে একটা দল, মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে ওই টিলি থেকে, ওই কামারকান্দি থেকে, ঝাউতলি থেকে, ওদিক মোদাফরটি থেকে একটা দল আসতেছে, অমকের নেতৃত্বে কাউন্সিল হবে, নেতা নির্বাচিত হবে, তাই না? আর আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন দুনিয়ার সবকিছু শেষ করে আখেরাতে পা দিবেন, এই অবস্থাতে কাউন্সিল কেন, এর চাইতে বড় বড় দল আসেন, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের দল, এক দলের পর আরেক দল, আরেক দলের পর আরেক দল, আরেক দলের পর আরেক দল আসতেই থাকে। তারা বসে পড়ে, মাদ্দা বাসরি, তাকে তার চোখের দৃষ্টি যতদূর যায় এর বাইরে তারা চলে বসতে থাকে। এরপরে যখন মালাকুল মউত আসেন তখন বলতে থাকেন, আল্লাহর বান্দা বের হয়ে আসো, বের হয়ে আসো, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন, আল্লাহর উপরে, আপনার উপরে সন্তুষ্ট আছেন, আপনিও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর যে দিনে মারা যাবেন, এই অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, একজন আসছেন আগন্তুক, আপনার কাছে অনুমতি চাচ্ছেন। কে অনুমতি চাচ্ছে? কে আবার? কে আবার? মালাকুল মউত আসছেন, আসতে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আল্লাহ আমার উম্মতি, আমার উম্মতের কি হবে? আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব। আল্লাহ ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন। মালাকুল মউত আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটি উপর দিকে উঠালেন, ছাদের দিকে তাকিয়ে আছেন, বলছেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আমার উত্তম বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এর আগে জিবরিল আলাইহিস সালামের দিকে তাকালেন, আমি যাব না থাকবো? মালাকুল মউত এসে বলছেন, আপনার অনুমতি দেওয়া হলো, দুনিয়া চাইবেন নাকি আখিরাত চাইবেন? আখিরাতে চাইবেন না, আপনি দুনিয়া থাকতে চাইলে থাকতে পারেন। সমস্ত নবী রাসূলকেই আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার দেন, দুনিয়াতে থাকলে থাকো, নাহলে আখিরাতে চলে আসো। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। যখন এই কথা শুনলেন, তিনি বললেন, আমি এখন চলে যেতেছি, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আমার উত্তম বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। দুটি হাত উপর দিকে ছিল, হাত দুটি নিচের দিকে নেমে গেল, আস্তে করে নেমে গেল। দুনিয়ার জীবনটা শেষ করে তিনি চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিনের জান কবজ করা হয়, এই অবস্থাতে ফেরেশতারা এক দলের পর এক দল আসতে থাকে। যখন মালাকুল মউত আসেন, এসে বলেন, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনি বের হয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, যখন আতরের শিশি থেকে তার মুখটা খুলে দেওয়া হয়, সিপি খুলে দেওয়া হয়, যেভাবে ঘ্রাণ বের হয়, সেভাবে রূহটা আস্তে করে বের হয়। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, যেভাবে পানির মশক উল্টে দিলে পানি বের হয়, ওইভাবে সে বের হয়ে আস্তে করে বের হয়ে আসে। আর ওই যে ফেরেশতারা সমস্বরে বলে উঠতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না। ভয় নাই কিসের? জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই, চিন্তা নাই কিসের? জান্নাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বের করবেন, এই ভয় নাই, এই চিন্তা নাই। চিন্তা নাই কিসের? দুনিয়াতে আপনি 12টা গাড়ি রেখে আসছেন, 12টা বাড়ি রেখে আসছেন, পুকুর রেখে আসছেন, আপনার অনেক বড় ব্যবসা আছে, আপনি এটা কোনো চিন্তা করবেন না। এর চাইতে কত কোটি কোটি গুণ বেশি আপনি সম্পদ পাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি কোনো চিন্তাই করবেন না। সর্বশেষ জান্নাতবাসীকে দেওয়া হবে 10টি পৃথিবীর সমান একটি জান্নাত। তিনি চলে যাবেন কোথায়? ওই যে ফেরেশতারা আনছেন জান্নাত থেকে তোয়ালে, সেখান থেকে আনছেন সুগন্ধি, এই সুগন্ধির মধ্যে তাকে নেওয়া হবে আস্তে করে। আর যখন উপর দিকে চলে যাবেন, ও আসমানের ফেরেশতারা বলতে থাকবেন, কে দুনিয়া থেকে সুগন্ধ আসতেছে, কে যেন চলে আসতেছে, কে যেন চলে আসতেছে। যখন বলা হবে দরজা খুলুন,
দরজা খুলে দেওয়া হবে, মারহাবা জানাবে, স্বাগত জানাবে। ফেরেশতারা তাকে আগে থেকে চিনে। যখন বলা হবে অমকের ছেলে অমক, তখন আগে থেকে চিনে। মুমিনকে আসমানবাসী আগে থেকে চিনে, জমিনবাসী চিনে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে যারা রুহুরা আছে ইল্লিনে, ওই রুহুরা পর্যন্ত এই মুমিনকে চিনে, মুমিনকে জানে। এই মুমিনের মর্যাদা কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মাটি দেওয়া হয়, ইদা উদখিলাল মাইয়াত কবরাহু, যখন মাইয়াতকে কবরের ভিতরে ঢোকানো হয়, তাকে প্রশ্ন করা হয়, তোমার রবকে? রব আল্লাহ। তোমার দিন কি? দিন ইসলাম। তোমার নবীকে? নবী মুহাম্মদ। কিভাবে চিনলে? চতুর্থ প্রশ্ন, কিভাবে চিনলে? চিনলাম এইভাবে যে আমি করাত কিতাবাল্লাহ ফাসাদ্দাকতু বিহি, আমি কিতাবুল্লাহ পড়ছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আলেম ওলামার কাছে শুনছি, আমি এগুলি বিশ্বাস করছি, এই জন্য আমি চিনতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আরে গোয়ালমারি বাজার থেকে কম দামে পোশাক আমার বান্দাকে পরিয়ে দিছে, এটা কি তার জন্য যায়? তার সাথে যায়? তার কি এটা মানায়? তোমরা জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন যে সামান্য ইসকাপ যে থাকবে মেয়েদের জান্নাতে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। আমেরিকা, বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, সারা পৃথিবীর যত সম্পদ আছে এগুলি দিয়েও একটি ইসকাপের মূল্য হবে না। আর এই কাপড়গুলি জান্নাত থেকে এনে মাইয়াতকে পরিয়ে দেওয়া হবে। গোয়ালমারি বাজার থেকে যে মার্কিন কাপড়, সাদা কাপড় খুলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার জন্য এটা মানানসই না, বান্দার জন্য মানানসই না। আপনি বিয়ের সময়ে একটা সারেবাদি আনছেন, আনার পরে চাচাই বোঝায় না ভালো জানিয়া, আর একটা আনছে, চাচার তো পছন্দ, কিন্তু আরেক জায়গায় করতে দৌড়, এদিকে মানাই নিয়েছেন, মানাই নাকি? আর কি প্রেমে করে ওসকে তো ভালো চাই নিয়া, বড় দোকান থেকে নিয়ে আসবো, শোরুম থেকে নিয়ে আসবি, ভালো চাই নিয়া। আল্লাহ বলেন যে না, এই গোয়ালমারি কাপড় এটা চলবে না। কি আনো? জান্নাত থেকে পোশাক পরাইয়া দেও। আরে আমার বান্দারে, তোমরা মাটির মধ্যে শুয়ে রাখছো, মাটির মধ্যে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দেও। আর এমন একটি ঘরে আমার বান্দাকে রাখছে, নাই দরজা, নাই জানালা, নাই বাতি, নাই ফ্যান, নাই ফোন, একাকী ঘরে, নির্জন ঘরে। যখন বিপদ আসে এই সময় আমরা ফোন দিয়ে বলি, আই তো একটু, আমি একা একা, আমার ভয় লাগতেছে, কে যেন দরজা বাড়াইতেছে, কে যেন আশেপাশে ঘুরঘুর করতেছে, তুই একটু আ। সেখানে তো ফোনের ব্যবস্থাও নাই। আমরা যখন গরম লাগে এই সময় একটা ফ্যান দেই, আর যখন কারেন্ট চলে যায় আইপিএস এর ব্যবস্থা থাকে। এরকম কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটি রাস্তা করে দাও, একটি রাস্তা করে দাও, একটি দরজা খুলে দাও। তখন ওই জান্নাত থেকে সুগন্ধ আসতে থাকবে, আর জান্নাত থেকে সুগন্ধ এবং হাওয়া আসতে থাকবে। তার কবরটাকে আলোকিত করে দেওয়া হবে। আলো কই থেকে নিয়ে যাইবেন? আইপিএস তো নাই, ব্যাটারি চালিত লাইটও নাই, অ্যান্ড্রয়েড সেটও নাই, নাই, কিছু নাই। আলো কই থেকে? আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও যে পূর্ণ নূরের যে ব্যক্তি ফজরের সালাতে আসে আর যে ব্যক্তি এশার সালাতে আসে, তাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। কই থেকে? আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। সালাত হবে আলো, সালাত হবে আলো। সেটা হবে কবরে আলো, সেটা হবে হাসরে আলো, পুলসিরাতে পার হওয়ার সময়ও এটা আলো থাকবে। এটা কি? আলো থাকবে। এটা হলো মুমিন। আর এই মুমিনকে যখন প্রশ্ন শেষ করা হবে তখন সে বলবে, দাউনি, আমাকে অনুমতি দিন, আমাকে অনুমতি দিন, ওসাল্লি, আমি সালাত আদায় করবো। কেননা বেলা ডুবে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, আমি সালাত আদায় করব। এই অবস্থাতে একজন সুদর্শন, সুগন্ধ মাখা, সুপোশাক, সুপুরুষ, সুন্দর, পৃথিবীতে যত মানুষ দেখছে তার চাইতে সুন্দর ওই লোকটি থাকবে। তার পোশাক থাকবে সবচাইতে দামি, তার থেকে আতর সুঘ্রাণ ছড়াইতে থাকবে। তখন সে বলবে,
ভাই আপনি কি, আপনাকে পায়ে আমার কাছে মনে হচ্ছে খুশির কোনো সংবাদ আছে। তখন সে বলবে, আনা আমালুকাস সালেহ, আমি হচ্ছে আপনার সৎ আমল। আপনি সালাত আদায় করছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, সিয়াম পালন করছেন, এই সৎ আমল। এখানে একটা কবরস্থান আছে না, আছে না নাই? এই কবরস্থানের সময় ওই দিক যদি আপনি 2টা বাজে যান একটা বিপদের কারণে, আর আপনি মুরব্বীদের কাছ থেকে গল্প শুনছেন, ওখানে আছে, ওখানে কি আছে, ওই জায়গায় গেলেই আপনার মনে হবে মাথা যেন ঘোরাচ্ছে, ছমছম করতেছে, ভয় আর ভয়, তাই না? ওই সময় যদি শুনেন যে মসজিদের ইমাম সাহেব বাড়ি থেকে আসতেছে, সূরা ইয়াসিন অথবা সূরা আর রহমান অথবা সূরা ওয়াকিয়া অথবা কোরআন তেলাওয়াত করতে করতে আসতেছে, কে? আমি ইমাম সাহেব। ও হুজুর আপনি আসছেন, আমি তো ভয়ে অস্থির। তাহলে আপনি অভয় পাবেন না? পাবেন তো? যখন কবরে থাকবেন একাকী নির্জন, ওই সময় আপনার সৎ আমল মানুষের আকৃতিতে আসবে, এসে আপনার সাথে গল্প গুজব করবে, বলবে আমি আপনার সৎ আমল। কি আমল? সৎ আমল। এই আমলগুলি, এই সঙ্গী, আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায়, ইয়াকদাউল মাইয়িতা সালাসাতুন, 3 শ্রেণীর বন্ধু তার সাথে যায়। ফায়ারজিউ ইসনান, 2টা ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, একটি মাত্র তার সাথে থাকে। তার সাথে যা তার সম্পদ, দাও, কুদাল, কাঁচি, সমাজের যে খাট, এটা তো যায়। আর যায় কি? তার আত্মীয় স্বজন। আর কি যায়? তার আমল। আত্মীয় স্বজন, দাও, কোদাল, কাঁচি, খাট, এগুলি সব চলে আসে, মাত্র থাকে তার আমল। সেটা বদ আমল হতে পারে, ভালো আমলও হতে পারে, তাই না? আর যখন এই লাশটাকে গোসল দিয়ে যখন ওঠানো হয়, 4 জন যখন উঠায়, তখন বলতে থাকে কাদ্দিমুনি, আহারে জেলখানায় ছিলাম, মাত্র ছাড়া পাইছি। কইছিলাম জেলখানায় ছিলাম, মাত্র ছাড়া পাইছি, কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আলী, 3টি কাজ দেরি করতে নেই। যখন সালাতের সময় হবে, সালাত তাড়াতাড়ি করে দাও। যখন মানুষ মারা যাবে, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। যখন মেয়েদের উত্তম প্রস্তাবে উত্তম কোনো স্বামীর ব্যবস্থা হবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। 6 মাস পরে, 1 বছর পরে, আর মোবাইল নম্বরটা দিছে, সারা রাত জানা করে, বিয়ে কিন্তু হয় নাই। আর বাপাও কিছু বলে না, বিয়ে ঠিক হয়েছে, আরে এটা পাপ হচ্ছে না, তাড়াতাড়ি দিয়ে দেন। কয় হ্যাঁ ভাই আছে বিদেশ হোক গা, আপনার বাবা হোসেনকে লিখি, টাকা দিব, এটা দরকার কি? দরকার আছে টাকা? ছেলের বাড়ি, ছেলে আসছে, ছেলের বাপ আসছে, বাস বিয়ে করাই দেন। আর কোনো কাজের দরকার আছে না? গ্রাম শুদ্ধ খাওয়ান লাগবে, গ্রাম সহ খাওয়াইতে হবে, ইমাম সাহেব খাওয়াইতে হবে না। মা ওইখানে পড়ে আছে, মারে খাওয়াইতে পারে না, বাপরে খাওয়াইতে পারে না, আর যখন মারা যায় ওষুধ কিনে দিতে পারে না। যখন মারা যায় গ্রাম শুদ্ধ মানুষকে দাওয়াত দেয়, 4টে গরু জবাই করছে, ওরে সবাই খাওয়াই দিচ্ছে, অথচ ভাতও দেয় না, মারে বাপরে ভাত দেয় নাই। এ আবার মুসলিম, ও আবার হজ করে আইছে, ও আবার জাকাত দেয়, ক্যামেরা ভালো করে ধর, জাকাত দেই। ও মা কিন্তু ওখানে প্যারালাইসিস রোগী, ওর চিকিৎসা করে না, ও 10 গ্রাম পরে, 2 গ্রাম পরে মানুষকে চিকিৎসা করে। এই তো আমরা নিজেকে যত ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি অন্যকে, বাসি না? চাষতলে বসে দেখবেন কার সমালোচনা বেশি হয়? মানুষের সমালোচনা হয় না, নিজেরটা হয় না, অপরের সমালোচনা হয়। কেন হয়? যাতে উনি ওই পাপ থেকে ফিরে আসে, কিন্তু নিজের কথা একবারও চিন্তা হয় না যে আমার কথা ফিরে আসতে হবে। আমার সমালোচনা আরেকজনে করে কিনা? এই হলো মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় মনে হয় শেষ নাকি, কাছাকাছি। মুমিনের কথা আল্লাহ রাসূল বলছেন, যখন মুমিনকে জাহান্নামে দেওয়া হবে, মুমিনকেও জাহান্নামে দেওয়া হবে, পাপ বেশি, সওয়াব কম, অল্প ঈমান আছে। আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে, তাহলে ঈমান কম এবং বেশি হয়, তাই না? কম আছে, অনুপরিমাণ ঈমান, সেও জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন সে জাহান্নামে যাবে না, এমন বলেন, সেও জান্নাতে যাবে। কখন? শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুমিনকে জাহান্নামে দেওয়া হবে, তখন
জাহান্নামে যাওয়ার আগেই তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবজা করে নেবেন, মরা দ্বারা ফেলাই দিবেন। এর কি জন্য? ইমানের মর্যাদা। কিসের মর্যাদা? ইমানের মর্যাদা। আর যখন জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন অমক অমক জাহান্নামী অমক অমকে জাহান্নামে চলে যাবে, তাদের ঈমান আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময়ে ইহুদি খ্রিস্টানকে জাহান্নামে দিয়ে তাকে মুক্ত করে দিবেন। তাহলে মুমিনের অনেক মর্যাদা। যে আজানটা শেষ হোক, যখন সালাতে একসাথে পড়া হবে, আজানের জবাব দেন, আজানের জবাব দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة ووصل مقاما محمودا الذي وعدته. বলছিলাম শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো, মুয়াজ্জিন যা বলছে তাই বলল, এবং শুধুমাত্র ইল্লা হাইয়া আলা তাইন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে আমার উপর দরুদ পাঠ করলো এবং আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইল। ওসিলা কি? মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটি জায়গার নাম ওসিলা। কোনটা এটা? ওসিলার দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এটা না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যায়, তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যায়। তাহলে এটা অনেক মর্যাদা আছে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে মুয়াজ্জিন যা বলছে তার উত্তর দিল, তাই না? তাহলে মুয়াজ্জিন যা বলছে এবং মুয়াজ্জিনের কথা অনুযায়ী সালাত যারা আদায় করলো তাদের সমান সওয়াব মুয়াজ্জিন পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যারা এর জবাব দিবে তারা মুয়াজ্জিনের সমান সওয়াব পাবে। কথাটা বুঝছেন? মুয়াজ্জিন কতটুকু সওয়াব পাইল? নামাজি যারা আছে সমান সওয়াব পাইল। যে আমি শেষ করে দিচ্ছি। তাহলে আজানের পরে জবাবগুলি আমাদের দিতে হবে। ওই সময় কিন্তু আমাদের কাজটা বেশি থাকে, থাকে কি না? ওই সময় কাজ বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় ওই সময়ও তিনি বলছেন দুটি কথা, আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দেখাশোনা করবে এবং সালাত আদায় করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন ছুরিকাঘাত করা হইল, তিনি তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন, চিল্লানি দিলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ বাকি সালাত আদায় করলেন। যখন নাস্তার টাইম, যখন জ্ঞান ফিরল, সর্বপ্রথম বাক্যটা তিনি বললেন, আসসাল্লান নাস, মানুষরা কি সালাত আদায় করেছে? তারা বললেন হ্যাঁ, সালাত আদায় করছে। আমাকে কে মারলো? যখন বলছে অমকে মারছে, তখন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি টানাটানি করব না, আলহামদুলিল্লাহ। কারণ ওই লোকটা হচ্ছে বেদিন। যদি মুসলিম হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতো, মুসলিম হইতো, তাহলে আমার সাথে একটা দ্বন্দ্ব হইতো কিয়ামতের মাঠে, সে আমার ভাই, তাই না? আল্লাহ রাসূলের সর্বশেষ বাক্য হচ্ছে আসসালাত, সালাতের প্রতি তোমরা যত্নবান হবা। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরল, তখন তিনি বললেন যে মানুষরা কি সালাত আদায় করেছে?
এক যুবক আসলো, এসে বলছেন, অনেক প্রশংসা করতেছেন আমিরুল মুমিনিন, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আপনি যে শাসন করছেন এটা প্লাস মাইনাসে সমান হলে চলে, আর আখিরাতের ক্ষেত্রে আপনি তো ভালো। তিনি বলছেন যে আমার কি হবে আমি এটা বলতে পারি না, আমি এটা বলতে পারি না, কোন রকম করে আমি পার হয়ে যেতে পারলেই হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বালাখানা জান্নাতের ভিতরে। দেখছেন কি দেখছেন না? তো বলছিলাম, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমাদের যে প্রধান বক্তা তিনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ সবাই আসছেন, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এবছরের যে আপনারা বক্তা দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ যে প্রধান বক্তা বিশেষ বক্তা ওনারা দুইজনে কিন্তু প্রধান থাকেন, দুজনে কি থাকেন প্রধান। আর মানুষে অনেকেই এমনিতে বলে আর কি যে বাংলার জাকির নায়েক, তাই না, বলে আর কি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী কথাগুলি বলার এবং আমাদেরও আমরা যেন আমল করতে পারি সে তৌফিক যেন দান করেন। হে আল্লাহ, এই মাহফিলে যারা আঞ্জাম দিয়েছেন, যারা বিভিন্ন ধরনের টাকা পয়সা খরচ করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাদের সবার শ্রমগুলি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। আমাদের মাঝে যারা রোগী অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন, যারা বিপদগ্রস্ত সবাইকে হেফাজত করুন। আমাদের এই এলাকা সহ যত আত্মীয় স্বজন আমাদের ইন্তেকাল করেছেন সবাইকে আপনি মাফ করে দিন, তাদের কবরগুলিকে জান্নাতের সংযোগ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আজান। লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। উত্তর টিভির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, ইতিমধ্যেই আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে এশারের আজান হবে। যাদের অজু নেই সকলেই অজু বানিয়ে মসজিদে নামাজের জন্য প্রস্তুত হই। আজানের পরপরই মসজিদে এশারের জামাত হবে, আজানের পরপরই এশারের জামাত হবে।